ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে, তাই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে পিকে। শুধু শুভেন্দু নয়, অন্য দলের লোকজনকেও লোভ দেখিয়ে দলে টানার চেষ্টা করছে পিকে। কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। যে পার্টি ক্ষমতায় আছে সে পার্টিটা আজকে ভেঙে যাচ্ছে। তো শুভেন্দুবাবু একজন বড় নেতা মন্ত্রী, তিনি কি করবেন সেটা ওনাদের ব্যাপার। সবাই বলছেন নাকি বিজেপিতে আসছেন, আমাদের জানা নেই কি হচ্ছে। এবং পিকে এখন ড্যামেজ কন্ট্রোলার হয়েছেন। পার্টির যে আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে তার জন্য তাকে কাজে লাগানো হয়েছে। পার্টির নেতাদের উপরে কার কর্মীদের বিশ্বাস নেই। তিনি শুধু নিজের পার্টি নয়, অন্য পার্টির নেতা কর্মী এমএলএদের পর্যন্ত গিয়ে উপঢৌকন দিয়ে লোভ দেখিয়ে টিএমসিতে আনার চেষ্টা করছেন। যেখানে মানুষ টিএমসি ছেড়ে চলে যাচ্ছে সেখানে টিএমসিতে কোনো সুস্থ মানুষ আসবে না। দিলীপ ঘোষের কটাক্ষের পাল্টা উত্তর দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বলেছেন শোনাবো। দলে তো অনেক লোক যোগদান করেছে। এই তো সেদিন বাদুড়িয়া বিধায়ক কংগ্রেস থেকে যোগদান করেছে। প্রশান্ত কিশোর তার আইপ্যাক নিয়ে আমাদের সহযোগিতা করছে। কোথাও প্রশান্ত কিশোর কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেই থাকতে পারে। শুভেন্দুর সাথে এখনো তার কথা হয়েছে বলে আমি জানি না। এখন এ নিয়ে দিলীপ ঘোষ কেন উৎসাহিত হচ্ছে আমি বুঝতে পারছি না। তার কারণ তৃণমূল তো একটা বড় দল, শক্ত দল, কোথাও কোথাও অসন্তোষ হতে পারে, সেগুলো দলের মধ্যেই আমরা মিটিয়ে দেব। এ নিয়ে দিলীপ ঘোষের উৎসাহিত হবার কোনো কারণ নেই। আড়াআড়ি ভাবে তৃণমূল ভাঙছে না, ভাঙবেও না, দিলীপ ঘোষ যাই আশা করুন না কেন।